বুঝ হওয়ার পর থেকেই আমরা আমাদের পরিবার বিএনপিকেই সাপোর্ট করেছে আর আমিও তাই করেছি। এটার একটা কাহিনী আছে অবশ্য, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি যখন অলিম্পিকে ফার্স্ট হই সাইকেলিংয়ে 78-এ আমাকে একটি সাইকেল, আমাকে ঠিক না, আমাদের ফেডারেশনকে 6টি রেসিং সাইকেল উপহার দিয়েছিলেন। তো মানুষ তো উপহার পেলে খুশি হবেই। তখন আমি ছোট ছিলাম, ছোট থেকেই খেলাধুলা করি, তো সে থেকেই যে তার প্রতি একটা ভালোবাসা, যে আমরা বলার সাথে সাথে বিদেশ থেকে সাইকেল এনে দিলেন, তার প্রতি আমাদের আমার বেশি ভালোবাসা, ওই যে বাচ্চা বয়সের ভালোবাসা যেটা থাকে, এখনো বুড়ো বয়সে এসেও সেই ভালোবাসাটাই রয়ে গেছে। সেখান থেকেই শুরু। সামনের দিনগুলোতে যা যা করণীয় আমরা করব। বিএনপির পক্ষ থেকে আমাকে যদি কোনো পদ দেয়া হয়, তাহলে আমি যা যা করণীয় সেটাই করব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে ভালো কিছু করার ইচ্ছা। না, 5ই আগস্টের পরে বাধা আসেনি, আগে ছিল অবশ্যই। 15-16 বছর তো আমরা কাজই করতে পারিনি। আমি তো বিটিভির ইনলিস্টেড আর্টিস্ট, ওখানেও ব্ল্যাক লিস্ট, ওখানে কোনো কাজ পাইনি। আর অন্যান্য যারা আওয়ামী লীগ করে, যারা করতো, তাদেরও আমরা চক্ষুশূল ছিলাম। তাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে তো আমরা যেতাম না, কিন্তু আমার যে কাজ হয়, ছবি হয়, নাটক, তারা যদি প্রডিউসার থাকতো, তারা যেটা থাকতো আমাদেরকে নিত না, বা ডিরেক্টর, যে ও বিএনপি মাইন্ড, এটাই হয় স্বাভাবিক। তো সেইভাবে তো আমি ছিলাম, রোশনালে পড়েছিলাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো রাজনীতি করুক, আমরা খারাপ কিছু না করি, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই। দশের ভালোর জন্য যদি আমার একটু সময় বা অল্প কিছু ক্ষতিও হয়, তা করা উচিত। তো আমি উত্তরায় থাকি, আমি উত্তরার ভোটার। আমার দেশ ফরিদপুর, মাদারীপুর, কালকিনি। তো কালকিনির থেকে, মাদারীপুর থেকে করার ইচ্ছা, দেখি যেটা হয়। এটা আমাদের নীতি নির্ধারকরা আছেন, মহাসচিব আছেন, আরও যারা উপরে আছেন, যারা এগুলা সিলেক্ট করে, তাদের কাছেই নির্ভর করবে। আমরা তো কর্মী, কাজ তো করেই যাব। চলচ্চিত্র তো আমার প্রথম, ওটা আমার পেটের ভাত, তার জন্য তো অবশ্যই করব। অনেকে অনেক কিছু করেনি, যেমন কবরী আপা ছিলেন, আমাদের সুবর্ণা মোস্তফা ছিলেন, তারানা হালিম ছিলেন, গায়িকা, যাই হোক, ওনারা ছিলেন। ওনারা তো সাংস্কৃতিক দলের মনের, তারা সংস্কৃতি নিয়ে অত ভাবেনি, অত কিছু করেনি। এটা করা উচিত, যতটুকু করা সম্ভব। যারা কাজ পায় না বা কোনো অভাব থাকলে, এফডিসিতে এখন শুটিংই হয় না, এগুলো বন্ধ। তো এগুলো আর একটু তদারকি করা, দেখা যে নতুন করে আবার একটু কাজের সংস্কার হোক, কাজ হোক, এগুলা। তো এটা তো এমনি বললে হবে না, এটা সুযোগ আসতে হবে কাজ করার, সেই সুযোগটা দিতে হবে।